আরবি শব্দ। আল মারআতু, মারআতুন মানে হলো নারী। আওরা, আওরা মানে হলো এমন জিনিস যেটাকে আবৃত রাখা হয়। তো নবী বললেন নারী মানে আবৃত রাখার জিনিস। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, সে যখন ঘর থেকে বের হয় শয়তান তখন তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে এবং তার জন্য সর্বোত্তম জায়গা সেটা, এবং সে আল্লাহর সবচাইতে বেশি নিকটে থাকে তখন যে নিজের গৃহের অভ্যন্তরে থাকে। এই হাদিস থেকে বুঝে আসে নারীদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া উচিত না। এমনকি শুধু নারী না, পুরুষের জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন এক সাহাবীকে, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যাতে তোমার জন্য প্রশস্ত হয়। মানে কি, ঘর শুধু সাইজে লম্বা বানাবা এটা না, তুমি বেশিরভাগ সময় যাতে ঘরেই থাকো, জরুরত যদি না হয় শুধু শুধু বাইরে যেতে না যাও। কারণ বাইরে গেলে কি হয় দেখেনি যাবার, এক নম্বরে বাইরে বের হয়েছে চোখের গুনাহ হবেই হবে। আমরা আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে অনুৎসাহিত করি যে যদি কেনাকাটা লাগে, কোনো জরুরত থাকে তাহলে তো যাবা, উপায় নেই। কিন্তু জরুরত না থাকলে ওই আসরের পরে অযথা, বিশেষ করে শহরের মাদ্রাসায় বাইরে যাওয়ার দরকার নেই। কারণ গেলে 10 বার 20 বার যদি মেয়েদের দিকে নজর পড়ে, ওই সারাদিন এলেম শিখে যে নূর হাসিল করেছো, ওই আসর থেকে মাগরিবের ভেতরে সব নূর খুঁয়ে আসবা, এলেমের বরকত নষ্ট হয়ে যাবে। তাহলে এক নম্বরে বাইরে গেলে এই সমস্যা। 2 নম্বরে আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত জায়গা হলো বাজার। হাদিসে আছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার। ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। তাহলে বাইরে মানুষ গেলে সাধারণত ওই হাটে ঘাটে মার্কেটে বাজারে এগুলোতেই যায়। তো বাজারগুলোতে যখন যায় ঈমানের কোনো লাভ হয় না, উল্টা ঈমানের ক্ষতি হয়, আমলের মধ্যে আগ্রহ কমতে থাকে, বিভিন্ন রকমের সমস্যা মানুষের ঢুকতে থাকে। আর গল্প গুজব করতে গেলে গীবত, শিকায়াত, মিথ্যা, চগলখড়ি, গান বাজনা, সিনেমা রিভিউ, খেলাধুলা এগুলো তো হতেই থাকে। তো পুরুষও প্রয়োজন ছাড়া বাইরে গেলে তার লাভ হয় না, লসই হয়, ঈমান আমলের লসই হয়। তো পুরুষই যদি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়াটা উত্তম না হয়, তাহলে নারীর জন্য তো আরো বেশি। এজন্য আল্লাহ কোরআনে নিজে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন, নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বলেন ঘরের মধ্যে অবস্থান করবা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ঘরের মধ্যে অবস্থান করবা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর যদি বাইরে যেতেও হয় প্রাচীন জাহিলি যুগে নিজেদেরকে যেভাবে প্রদর্শন করে বেড়াতো, তোমরা নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবা না। তার মানে নিজেদেরকে বাইরে গেলেও আবৃত করে রাখবা। এমনকি এই যে হজের সময় আল্লাহ রাসূলের হাদিসে আছে নেকাব আর হাত মোজা যাতে পরিধান না করে। এটা জানেন আপনারা, হজের সময় নেকাব পরা যায় না, হাত মোজা পরা যায় না। কিন্তু নবীর সাহাবীদের আমলে স্পষ্টভাবে আছে যে তারা হজ এবং উমরার সময়ও যখন কোনো পরপুরুষের কাফেলা তাদের কাছে চলে আসতো, তারা নিজেদের চেহারা ঢেকে ফেলতেন। কিভাবে? হজের সময় চেহারার সঙ্গে কাপড় টাচ করা নিষেধ, ডাইরেক্ট টাচ করা যায় না। কিন্তু যদি কিছুটা আড়াল থাকে এবং চেহারার উপর কাপড় ফেলে দেয়, এটাই উত্তম এবং এতে কোনো ধরনের হজের ক্ষতি হয় না। এই জামানাতে ক্যাপ পাওয়া যায়, এক ধরনের ক্যাপ নারীরা মাথায় দেয়, এটার উপর দিয়ে যদি নেকাব ফেলে দেয় চেহারার সঙ্গে টাচ হয় না, গ্যাপ থাকে এবং এর মাধ্যমে